মাইনাস আই এর বর্গমূল, মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করো। ওকে, তাহলে আমরা আয়ের বর্গমূল যেভাবে করেছি ঠিক এটাও একইভাবে করব। আয়ের ওইখানে আমাদের কি হয়েছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে, আর এখানে আই এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে। তাহলে মাইনাস আই সমান কত হবে এখানে, এই যে হাফ ইন্টু এই যে মাইনাস টু আই। তাহলে এখানে এই যে টু আর এই টু কেটে দিলে কিন্তু আমাদের এই মাইনাস আই হয়ে যায়। তাহলে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওকে, এরপর এখানে আমরা এই যে ওয়ান নিলাম, মাইনাস টু আই, এই যে মাইনাস ওয়ান করলাম। তাহলে এই ওয়ান আর এই ওয়ান কেটে দিলে কিন্তু আমাদের মাইনাস টু আই থেকে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। আর আমরা অবশ্যই জানি যে আই স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। সো আমরা এখানে এই যে হাফ ইন্টু, একটু ওয়েট, আচ্ছা, আমরা লিখতে পারি কি, এই যে হাফ ইন্টু ওয়ান মাইনাস টু আই, এই যে প্লাস কত আই স্কোয়ার, কারণ আমরা জানি মাইনাস ওয়ান হলো আই স্কোয়ার। ওকে, তাহলে এখানে হাফ ইন্টু আমরা এখানে এই যে সূত্র প্রয়োগ করতে পারি যে ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু আই, টু ইন্টু ওয়ান ইন্টু এই যে এখানে আই, এই যে প্লাস কত আর আই এই যে হোল স্কোয়ার। ওকে, তাহলে এই যে হাফ ইন্টু এখানে ওয়ান মাইনাস আই এই যে হোল স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি মাইনাস ওয়ান সমান, সরি মাইনাস আই সমান, মাইনাস আই সমান এই যে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান মাইনাস আই, এটি আমাদের অ্যান্সার। তাহলে এটাও কিন্তু আমরা খুব ইজিলি ভাবে করতে পারি। আমরা আয়ের ক্ষেত্রে আমরা করেছি যেটা, এখানেও একইভাবে করতে হবে। আয়ের এখানে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এসেছে, আর এখানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এসেছে।